হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চিংড়ি মাছের তো নানান রকম রান্না আমরা খেয়ে থাকি, কিন্তু আজ আমি শেয়ার করব চিংড়ি মাছ আর ওল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। চিংড়ি মাছ আর ওল দিয়ে যে এতটা সুস্বাদু রান্না হতে পারে তা না খেলে বিশ্বাসই করবেন না। যারা ওলের একটু ভিন্ন স্বাদের নতুন রেসিপি খুঁজছেন তাদের জন্য আজকের পদটি একেবারে পারফেক্ট। তাহলে আর দেরি না করে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওল আমি এখানে প্রায় 500 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি। এইবার ওলের খোসা ছাড়িয়ে এরকম ভাবে ডুমো ডুমো করে ওলগুলোকে আমি কেটে নিয়েছি। এই রেসিপির জন্য ওল আমি একটু সেদ্ধ করে নিয়েছি, তবে ওল খুব বেশি সেদ্ধ করা যাবে না, এই রেসিপিটি তাহলে খুব একটা ভালো লাগবে না। একটা ছুরির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি ওল কতটা সেদ্ধ করতে হবে। ওল সেদ্ধ করার পর ঠান্ডা হলে এমনিতেই একটু শক্ত হয়ে যায়, সেই রকম মতো আপনারা বুঝে নেবেন। ওল ভেতর থেকে সেদ্ধও হবে, আবার ওপরটা একটু শক্ত থাকবে। এইবার নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে প্রায় 200 গ্রাম পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতেই পারেন। এইবার সামান্য হলুদ আর একটু নুন দিয়ে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দেব। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেল একটু গরম হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওলগুলো আমি এই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। এইবার এটাকে ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন, তবে ওলটা সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পর ওলটা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে রাখবো। আবার কড়াইতে আমি নিয়ে নেব 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেল সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই। প্রায় মিনিট খানেক মতো নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলোকেও তুলে নেব। এইবার কড়াইতে আবারও নিয়ে নেব 1 টেবিল চামচ মতো সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কালো জিরে, একটা দারচিনি স্টিক আর 2টো ছোট এলাচ। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মিহি করে কেটে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি, আপনারা যদি বড় সাইজের পেঁয়াজ না থাকে তাহলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজও এখানে কুচি করে দিতে পারেন। পেঁয়াজ এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ একদিকে ভাজা হচ্ছে আর এই রেসিপির জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তো নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এইবার সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলার এইভাবে পেস্ট বানিয়ে নিলে মশলাগুলো যখন আমরা কড়াইতে দেব তখন এটা পুড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে আর মশলাগুলো কষানোর সময় আমাদের খুবই সুবিধা হয়। অন্যদিকে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আদা আর রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা ভালো করে কষা হয়ে গেলে যে গুঁড়ো মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে খুব লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে এই মশলাটা যত কষিয়ে নেওয়া হবে তত এই রেসিপিটি সুস্বাদু হবে। এখন মশলা থেকে তেল একদম ছেড়ে এসেছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা সমস্ত ওলগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। ওলগুলো এইবার এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ওলগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়েও খুব ভালো করে মিনিট খানেক মতো কষিয়ে নেব
তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। অনেকেই এই রেসিপিতে একটু গ্রেভি পছন্দ করেন, আবার অনেকে এটাকে শুকনো শুকনো বানান। তবে আমি এখানে একটু গ্রেভি রাখার জন্য জলটা একটু বেশিই দিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে চাইলে আপনারা সামান্য মিষ্টিও দিতে পারেন। টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টিও ব্যবহার করা যেতে পারে। দু থেকে 3 মিনিট এটাকে আমি হাই ফ্লেমে রান্না করে নেব, তাহলেই ওল চিংড়ি আমার একদম রেডি হয়ে যাবে। রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।